হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূ হয়েও কিভাবে আমি ঘরে বসেই টাকা জমিয়ে রাখি, খুবই অল্প খরচে কিভাবে আমি আমার সংসারটিকে চালাই, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তার সাথে অনেকের অনেক প্রশ্ন ছিল, তো সবার প্রশ্নের আজকে উত্তর দেব। আমার ভিডিওতে খুব একটা যে ভিউজ হয় সেরকম কিন্তু না, খুবই সামান্য পরিমাণে ভিউজ হয়। তো আমার 1K ভিউজে আমি কত ডলার পাই আজকে সমস্ত কিছুই ভিডিওতে শেয়ার করব। অনেকে অনেক কমেন্ট করে আমার চ্যানেল মনি হয়েছে কিনা, আমি কত টাকা পাই, আমি টাকা তুলেছি কিনা, তো এরকম অনেক কমেন্ট করে। আর আমার 1K ভিউজে আমি কত ডলার পাই, তো সমস্ত কিছুই শেয়ার করব। তো পুরো ভিডিওটির সাথেই থাকবেন, সমস্ত কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। তো অনেকে হয়তো এগুলো জানে না, অনেক কমেন্ট করে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। আমি কিন্তু প্রতিদিনই আমার গোছানো সংসারের কাজকর্মগুলোই দেখাই। আমার মেয়েটা যখন ঘুমিয়ে থাকে বা ওর বাবা যখন থাকে তখনই কিন্তু আমি সংসারের কাজগুলো করি। তা আজকে কিন্তু ওকে নিয়েই আমি আমার সংসারের একটু কাজ করেছি আর সেটা একটুখানি শেয়ার করেছি। আসলে ক্যামেরার বাইরেও কিন্তু আমরা একটা সংসারে অনেক কাজ করি যেগুলো হয়তো শেয়ার করা সম্ভব হয় না। তো আমি আমার মেয়েকে নিয়েও কিন্তু অনেক কাজ করি, তো সেগুলো শেয়ার করা হয় না। আজকে ভাবলাম একটুখানি শেয়ার করে দিই, তো সেই জন্যই কিন্তু করেছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু আমার আবির বাড়িতেই আছে, তো আমার খুব একটা বেশি টেনশন নেই। আবির কিন্তু ওর বোনকে খুব ভালোবাসে, কারণ আমার মেয়েটা এখন বসতে শিখেছে, তো ওকে একটু বসিয়ে দিয়ে আমি কিন্তু কাজগুলো করতে পারি। আর আবির কিন্তু ওর বোনের সাথে খেলা করছিল, আর তারপরে আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু প্রতিদিনের ভিডিওগুলোতেই বলে থাকি যে আমাদের এদিকে অনেক গরম, এখনও ঠান্ডার কোনো লক্ষণই নেই। আসলে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াতে সত্যি মনে হচ্ছিল যে ঠান্ডা পড়ে গেছে, কারণ রাত্রে অনেক ঠান্ডা ছিল। একদিনের বৃষ্টিতে এত ঠান্ডা পড়ে যাবে সেটা ভাবতেও পারিনি। তো যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, তো আমার হাজবেন্ড বলছিল আজকে খিচুড়ি খাবে, তো সেজন্যই কিন্তু চাল ডাল তার সাথে ডিম পাঁপড় বেগুন তো এগুলো কিন্তু নিয়ে এসেছে একসাথে। আসলে ডিম কিন্তু বাড়িতে ছিলই, তাও কিন্তু ও নিয়ে এসেছে। আর এগুলো এনেছে জলপাইগুড়ি থেকে, কারণ ও কিন্তু থানার কাজে একটু জলপাইগুড়ি গিয়েছিল, আর সেখান থেকে কিন্তু সেগুলো নিয়ে এসেছে। ঘরে কিন্তু ডাল ডিম পাঁপড় এগুলো ছিলই, তাও কিন্তু ও আবার নিয়ে এসেছে। ও ভেবেছে আজকে আমি খিচুড়ি খাবই, কারণ এত সুন্দর বৃষ্টি পড়েছে। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেটাই কিন্তু বানিয়ে নেব। আমি সব সময় খুবই সাধারণ রান্না বাড়া করি, কারণ খুব একটা রান্না ঝামেলা এমনিতেও রাখি না। ছোট বাচ্চা নিয়ে কাজ করা সত্যি অনেক বেশি কষ্টের, তো সেই জন্য রান্না বাড়ার ঝামেলা খুবই অল্প রাখি। আর আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নিতে, আর সেভাবেই চলি। আর সেজন্য হয়তো আমি অনেক ভালো থাকি, সংসার থেকে অনেক টাকা বাঁচাতে পারি সংসার খরচ থেকে। তো সেগুলো ভিডিওতে শেয়ারও করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার ইউটিউবে আসা, তো সবাই এভাবেই পাশে থাকবেন। এর থেকে বেশি সত্যি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছিলাম, তো বাজারগুলো দেখিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। তো খুবই সিম্পলভাবে আমি সবসময় রান্না বাড়া করি, তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। আমার কিন্তু প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল যে গুগল অ্যাডসেন্স লেটার চলে এসেছে, তো সেটা আর সময়ের অভাবে ভিডিও করা হয়নি বা বের করা হয়নি। তো অনেকদিন পর কিন্তু আমি লেটারটা খুলেছিলাম আর পিন নাম্বারটা তারপরে অ্যাড করেছি, তো সেটাও কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। আসলে ইউটিউবে কাজ করা এতটাও সহজ নয়, অনেক
অনেকটা কঠিন। তো অনেকে ভাবে যে ইউটিউবে হয়তো ভিডিও দিলে প্রচুর টাকা, প্রচুর ইনকাম। তো যারা এই কথাটা ভাবে তারা একেবারেই কিন্তু ভুল ভাবে। আসলে অনেকেই কিন্তু টাকা ইনকামের জন্য ইউটিউবে আসে। আসলে সত্যি বলতে আমরা সবাই কিন্তু কম বেশি টাকা ইনকাম করার জন্য ইউটিউবে আসি। কারণ এই যে আমাদের এতটা পরিশ্রম, এতটা সময় এখানে দিতে হয়, বা তার মূল্য হিসেবে বা পারিশ্রমিক হিসাবেও তো আমাদের কিছু পাওনা দরকার, তাই না? তো সেজন্য কিন্তু আমরা অনেকেই ইউটিউবে টাকা ইনকাম করার জন্যই আসি। তবে এখানে এসেই যারা ভাবে যে আমি টাকা ইনকাম করা শুরু করে দেব খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু তারা খুবই ভুল ভেবেছে। আসলে এখানে টাকা ইনকাম করাটা এতটাও সহজ নয়, অনেকটা কঠিন। অনেক আপুর ভিডিওতে দেখি অনেক সুন্দর করে বুঝিয়ে বলে, হয়তো আমি সেরকমভাবে বোঝাতে পারছি না, তবে আমি যতটুকু বুঝি বা যেটা আমার মনে হয় সেটাই কিন্তু বললাম। অনেকে আমাকে কমেন্ট করে যে আমার চ্যানেল মনি হয়েছে কিনা। তো আমার চ্যানেল কিন্তু মনি হয়েছে প্রায় 4 মাস হলো। তো আবার অনেকেই কমেন্ট করে যে কত টাকা পেয়েছি বা কত ডলার হয়েছে। আসলে আমি যখনই সকালবেলা উঠে আমার মোবাইলে দেখি আর যে কত ডলার হয়েছে সেটা দেখি, সত্যি আমার অনেক বেশি হাসি পায়। কারণ আমার কিন্তু খুব একটা ভিডিওতে ভিউজ নেই, খুবই সামান্য ভিউজ, হয়তো 1K হয়, তো এরকম এর বেশি কিন্তু হয় না। তো হয়তো 2-একটা ভিডিওতে 3K 4K এরকম হয়েছে, এর বেশি কিন্তু হয় না। তো হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমার কত ডলার ঢুকে। তো সত্যি আমার নিজেরই হাসি পায়, আমি কি বলবো। সত্যি ইউটিউবে টাকা ইনকাম করা, ওই যে বললাম, অনেকটা কষ্টকর, অনেকটা পরিশ্রম আর অনেকটা সময়ের অপেক্ষা করতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু অনেকেই ভালোবেসে এই কাজটা করি। সবাই যে টাকার জন্য এই কাজটা করে সেরকম কিন্তু না। টাকার জন্য করলেও আমরা এই যে কিছু ভালোবাসার মানুষের জন্য কিন্তু এখানে হয়তো টিকে আছি। অনেকে দেখবেন ভিডিওতে একেবারে ভিউজ কম, তাও কিন্তু এখানে কাজ করে, ওই যে বললাম ভালোবাসার কিছু মানুষের জন্য। তো যাই হোক, সবাই এইভাবেই কাজ করে যাবেন, ইনশাআল্লাহ একদিন অবশ্যই সফলতা পাবেন। আসলে পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। তো জানি না ইউটিউবের ক্ষেত্রে হয়তো এটার একটু ব্যতিক্রম রয়েছে। অনেকে দেখবেন অনেক পরিশ্রম করে তাও কিন্তু এখানে সফল হতে পারে না। আবার অনেকে দেখবেন খুবই অল্প সময়ে এখানে কিন্তু সফল হয়ে যায়। তো কিছুটা আবার ভাগ্যের উপরও নির্ভর করে। আসলে যার ভাগ্য ভালো সে কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউবে সফলতা পেয়ে যায়। আর যাদের ভাগ্য একেবারেই খারাপ, সত্যি 3 বছর 4 বছর হয়তো অনেকে এভাবেও কাজ করে, তাও কিন্তু কোনো সফলতা পায় না। আসলে ইউটিউবটা সত্যি অনেকটা ভাগ্যের একটা ব্যাপার। তো যাই হোক, আমার কত ডলার যোগ হয়তো একটু সামান্য উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি। এই পর্যন্ত আমি যতগুলো ভিডিও দিয়েছি, তো আমার একটা টাকার ভিডিও দিয়েছিলাম, আমার মাটির ব্যাংকে আমি কত টাকা জমিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমার 5K প্লাস হয়েছিল ভিউজ। তো সেখানে কিন্তু আমাকে দিয়েছে মাত্র $1। তো তাহলে আপনারাই বলেন, আমার ভিডিওতে হয়তো 1K হয় বা কোনো সময় তারও কম হয়, তো সেখানে কত দিতে পারে। আসলে হয়তো কোনো ভিডিওতে 10 সেন্ট 20 সেন্ট এরকম করেই কিন্তু দেয়, আর সেভাবে কিন্তু একটু একটু করে জমা হয়। তো যারা যারা ভাবে ইউটিউবে হয়তো ভিডিও দিলেই প্রচুর টাকা, প্রচুর ইনকাম, তো তারা কিন্তু ভুল ভাবছে। এখানে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর সময় দিতে হয়। আর যারা এখানে সময় দিতে পারে না বা পরিশ্রম করতে পারে না, তারা কখনোই ইউটিউবে সফল হতেও পারে না। আর ওই যে বললাম, অনেকটা ভাগ্যের একটা ব্যাপার। অনেকে আবার খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায়। তো তাদের জন্য তো রইল অনেক অনেক দোয়া, এভাবে সবাই যেন সফলতা পায়, সবাই যেন এগিয়ে যায়, সবার জন্য এটাই দোয়া করি। তো জানি না কোনোদিন এখান থেকে টাকা ইনকাম করতে পারবো কি না, তবে কিছু কিছু ভালোবাসার মানুষ পেয়েছি, যাদের কথা না বললেই নয়, যারা আমাকে প্রথম থেকে প্রচুর সাপোর্ট দিয়েছে, প্রচুর ভালোবাসা দিয়েছে, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছিল। তো তারপরে কিন্তু আমি পাঁপড় ভেজে নিচ্ছিলাম। তো যারা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য আসে তাদের উদ্দেশ্য করে বলবো, টাকা ইনকাম হবে ঠিকই, তবে অনেকটা সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। তবে কেউ যদি ভাবে যে খুব তাড়াতাড়ি এখান থেকে আমি টাকা ইনকাম করব, তাহলে কিন্তু সেরকম কিছুই হবে না। অনেকটা সময় পার করে তারপরে কিন্তু এখানে সফলতা পাওয়া যায়, তাও আবার যদি ভাগ্য ভালো থাকে তাহলেই। তো যারা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য এখানে চ্যানেল খুলে বা আসে কাজ করে, তারা শুধুমাত্র যদি ভাবে যে ইউটিউবে টাকা ইনকাম করে আমি আমার সংসার চালাবো বা অনেক কিছু করব, তাহলে সেরকম কিছুই হবে না। তো অবশ্যই অন্য কিছু কাজের সাথেও কিন্তু যুক্ত থাকতে হবে। কাজের ফাঁকে যদি কেউ এই কাজটা করতে পারে তাহলে ঠিক আছে। আবার অনেকে যদি এটাকে একেবারে পেশা মনে করে এখানে আসে টাকা ইনকাম করার জন্য, তাহলে কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। তো আশা করি আমি বোঝাতে পেরেছি।
আর কি পরিমাণে টাকা ইনকাম হয় সেটা তো আমি বলেই দিলাম, খুবই সামান্য। আমার এতগুলো ভিডিওতে বললাম আমি শুধুমাত্র একটা ভিডিওতে এতদিন পর্যন্ত সেখানে শুধুমাত্র $1 একটা ভিডিওতেই এসেছে। বাকি সব ভিডিওতেই কিন্তু আমার হয়তো 30 সেন্ট 40 সেন্ট এরকম করে কিন্তু জমা হয়েছে। আসলে ইউটিউবে টাকা ইনকাম করাটা অনেকটা কঠিন। তো যাই হোক, আমার যে গুগল অ্যাডসেন্স ডেটাটা এসেছিল, তো বললাম আমি ভিডিওর শুরুতে, সেটা কিন্তু আমি বের করতে পারিনি সময়ের অভাবে। কারণ ছোট বাচ্চা নিয়ে কাজ করতে অনেক বেশি সমস্যা হয়, তো সেজন্য আর সময় পাইনি। আর এখন কিন্তু দিনটা অনেকটা ছোট, খুব তাড়াতাড়ি চলে যায়। আর যেহেতু একা হাতে সব দিক সামলাতে হয়, তো এই কাজটা করাই হয়নি। তো আজকে কিন্তু আমি ফাইনালি কাজটা করেছি আর সেটাই ভিডিওতে শেয়ার করেছি। এখানে কিন্তু গুগল অ্যাডসেন্স ডেটাটা আমার খুব তাড়াতাড়ি চলে এসেছিল, মাত্র 10 দিনের মধ্যেই কিন্তু চলে এসেছিল। অনেকের হয়তো অনেক সময় লাগে গুগল অ্যাডসেন্স আসতে, তো আমার কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই চলে এসেছে। আর আমি কিন্তু সব কিছু জেনে বুঝেই সেটাকে অ্যাপ্লাই করেছি। আসলে অনেকেই না জেনে অ্যাপ্লাই করে, তো সেজন্য কিন্তু হয়তো অনেকের দেরিতে অ্যাডসেন্স ডেটাটা আসে। তো আগে টেক চ্যানেলগুলো ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু কাজ করবেন। আমি কিন্তু টেক চ্যানেলগুলো দেখেই তারপরে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো খুবই সুন্দরভাবে কিন্তু মাত্র 10 দিনের মধ্যেই আমি অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেছি। তো যারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই টেক চ্যানেলগুলো দেখে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এক আপু কমেন্ট করেছিল যে আপুর প্রায় 2 মাসের বেশি হয়ে গেছে যে এখনো অ্যাডসেন্স লেটার পায়নি, অ্যাপ্লাই করেছিল। তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক লেট করে আসে। যদি কোনো কিছু ভুল থাকে সেটা হয়তো সেখান থেকে আগে সমস্ত কিছু দেখে তারপরেই হয়তো সেটা পাঠায়, তো সেই জন্য হয়তো একটু দেরি হয় অনেকের। তো আমার কিন্তু খুবই অল্প সময়ে চলে এসেছে আর সেটাই আমি শেয়ার করেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখানে সফল হতে পারি। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও চেষ্টা করি সবার পাশে থাকার, সবাইকে সাপোর্ট করার। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে, তো সেই সমস্ত প্রিয় মানুষদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সবাই, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, তারপরে কিন্তু আমার এদিকে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডিম আমলেট সমস্ত কিছুই হয়ে গেছিল। তো আমি কিন্তু শুধুমাত্র পাঁপড় নিয়েছিলাম আর বেগুন ভাজাটা আমি খুবই কম খাই, শুধুমাত্র একটা নিয়েছিলাম। ভাজা পোড়া জিনিস আমি এমনিতেও খুবই কম খাই, কারণ আমার শরীরে অনেক সমস্যা হয়, গ্যাসের প্রবলেম হয়, সেজন্য কিন্তু খেতে পারি না। তো আমি কিন্তু যেটা খেতে পারবো সেইভাবে আমি সব সময় খাওয়ার চেষ্টা করি। আসলে আমার মতে খাওয়াটা সব সময় কন্ট্রোল করা উচিত, যার যেটাতে সমস্যা সেটা কিন্তু বেশি না খাওয়াই ভালো। তো আমি কিন্তু সেইভাবেই সব সময় চলার চেষ্টা করি, আর সেজন্যই হয়তো আমার কখনোই ওয়েট বেশি হয় না, আমি সব সময় একই রকম থাকি। তো তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আর পরে কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমি রেডি করে দিয়েছি। তো ডিম আমলেট কিন্তু আমি পরে করেছিলাম, সেই জন্য সেটা আমি আর খাইনি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।